ইনশাল্লাহ আমরা আশা করতে পারি 1971 সালে ঠুনকো যুদ্ধের মাধ্যমে শুধুমাত্র আমরা একটা মানচিত্র পেয়েছি এবং এই ভূখণ্ড পেয়েছি, কিন্তু ওসমান হাদি ভাই বুঝতে পেরেছিল যে তিনি এটার সংগ্রামের মাধ্যমে বুঝতে পেরেছিল যে এই যে ঠুনকো মানচিত্র এটাতে কোনো সার্বভৌমত্ব নেই। তার কথার মাধ্যমে, তার নতুন ধারা রাজনীতির মাধ্যমে তিনি বাংলাদেশকে পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন এবং ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে চেয়েছেন। আমরা এই সংসদ ভবনের চত্বর থেকে সারা বিশ্বের কাছে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের বাংলাদেশিদের কাছে জানিয়ে দিতে চাই, ওসমান হাদি ভাই মরেনি, উনি শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শহীদরা কখনো মরে না, শহীদ আমাদের ভিতরে, সকলের ভিতরে আছেন। আমরা চাই শহীদ ওসমান হাদি ভাইয়ের বোন যেন ঢাকা ৮ আসন থেকে এখানে নির্বাচন করুক এবং ইনশাল্লাহ আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের বোনকে আপনার সংসদে পাঠাবো ইনশাল্লাহ, এবং তার অসমাপ্ত যে কাজ আছে সেই কাজগুলো তারা যেন সম্পাদন করতে পারে। এবং হাদি ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস, হাদি ভাই বুঝতে পেরেছিলেন এই বাংলাদেশের মেন শত্রু হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। সেই কালচারাল ফ্যাসিস্টদের কথা সবসময় উনি বলে গেছেন। এই সব কিছু নিয়ন্ত্রিত হয় দিল্লির কাছ থেকে, এই দিল্লির মসনদ আমাদেরকে ভাঙতে হবে। ঠিক আছে, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, নরেন্দ্র মোদী না ঢাকা। সেই কারণে সারা বাংলাদেশের মানুষ আজ একত্রিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালের গর্তের ভিতরে এবং ইঁদুরের গর্তের ভিতরে তারা চলে গেছে এবং খুনিরা খুন করার পরেও তাদেরকে ধরা হচ্ছে না, শুধু প্রশাসনের ব্যর্থতার কারণে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীর আছে তাদের খুনি পদত্যাগ চাই এবং সরকারের যে নপুংসক যে বডি আছে তাদের আমরা রিফর্ম চাই এবং তাড়াতাড়ি যেন জাতীয় নির্বাচন দেওয়া হয় সেটা আপনাদের কাছে আশা করছি। থ্যাংক ইউ।